الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبطنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبطنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ তাআলার জন্য দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীব্যাপী নৈতিক অবক্ষয়ের একটা স্রোত বইছে।
ধস নামলে যেমন দ্রুত গতিতে বালির বাঁধ ভেঙে যায়, সামাজিক কাঠামো সেভাবেই দ্রুত ভেঙে পড়ছে, যেটাকে নিয়ন্ত্রণের রাস্তা যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথিবী দ্রুত গতিতে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে, চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অপরাধীরা খোলা মাঠে অপরাধ করছে নির্বিঘ্নে, বলার কেউ নাই, দেখার কেউ নাই। দীর্ঘ একটা সময়ের পরে জুলুম নির্যাতন থেকে পরিত্রাণের পরে নতুন এক জুলুম নির্যাতনের দিকে এই জাতি এবং বিশ্ব মানবতা এগিয়ে যাচ্ছে। নৈতিক অবক্ষয় এখন এতটা তলানিতে চলে যাচ্ছে যে কবিরা গুনাহ যেগুলো প্রকাশ্যে করা হচ্ছে এবং যেগুলো অকাট্যভাবে কবিরা গুনাহ হিসেবে প্রমাণিত, সালাত ত্যাগ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, খুন খারাপি করা, এগুলো এতটা সস্তা এবং মামুলি হয়ে গেছে যে এগুলো প্রকাশ্যেই হচ্ছে। জেনা ব্যভিচার, ধর্ষণ, গণধর্ষণ, পশুর মতো আচরণ, আমাদের সমাজের মানুষ নির্লজ্জভাবে এগুলোতে জড়িয়ে পড়ছে। দূরতীতে এরকম এক জাহেলিয়াতপূর্ণ সমাজে, বরং বলা যেতে পারে এর থেকেও জাহেলিয়াতপূর্ণ সমাজেই নবী রাসূলগণ এসেছিলেন। যখন পৃথিবীর অবস্থা খারাপ হয়েছে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পথ দেখানোর জন্য তার পক্ষ থেকে মহামানবদেরকে পাঠিয়েছেন। ওয়াহি নিয়ে, ফেরেশতা দিয়ে সহযোগিতা করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন নবী হিসেবে। আমাদের কাছে যিনি এসেছিলেন তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আখিরি নবী, শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। যেহেতু নবী আসবে না, সেহেতু এই জাহেলিয়াতপূর্ণ সমাজে আমাদেরকে এই অবক্ষয় থেকে ফিরে আসার জন্য আমাদের আলেম ওলামাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতীত ইতিহাস থেকে এটি আমরা উপলব্ধি করতে পারি। আলেম ওলামাগণ যদি এই অবক্ষয় রোধের জন্য কিছুটা চেষ্টা করে, তাহলে আমরা আশা করছি এখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে জাহেলিয়াতগুলো ছিল, সেগুলো আমরা, তখন তো পেপার পত্রিকা ছিল না, মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না। তো মানুষের মুখে মুখে হাদিস গ্রন্থের পাতায় পাতায় সেই জাহেলিয়াতগুলো উঠে আসছে। সেখানে মানুষ মেয়েদেরকে কন্যা সন্তান হলে জিন্দা মাটিতে পুঁতে দিত, নারীদেরকে ইচ্ছামতো তারা ব্যবহার করত। কেউ অসংখ্য বিয়ে করত, কেউ বিয়ে ছাড়াই নারীদের সাথে মেলামেশা করত। এছাড়া ছোট্টখাট্ট বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী তারা যুদ্ধবিগ্রহ চালিয়ে যেত। সামান্য কার উট আগে পানি পান করবে, কার উট পরে পানি পান করবে, এই নিয়ে যুগের পর যুগ তারা যুদ্ধ করত। তো আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, ওই সময় যদি প্রিন্ট মিডিয়া থাকতো আমরা হয়তো আর অনেক কিছুই প্রকাশ্যে দেখতে পেতাম। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছে, আমাদের অর্থনীতিকে পুরো সুদভিত্তিক হারামি অর্থনীতি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। মানুষ এগুলোকে স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছে। তো এই সমাজের এই অবক্ষয় থেকে আমাদের উদ্ধার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কায়দায় আমরা যদি এগিয়ে যেতে পারি, আমরা যদি চেষ্টা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। তো সামনে রমাদান মাস আসছে, এটি একটি সুন্দর সময় আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য একটি কাঙ্ক্ষিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে মর্যাদামণ্ডিত করেছেন, বরকতপূর্ণ করেছেন। এই মাসের মধ্যে অনেকগুলো বিষয় এসেছে পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে।
এবং এই রমাদান মাস এতটা গুরুত্বপূর্ণ যে কোরআন জুড়ে হাদিস জুড়ে অসংখ্য নস বর্ণিত হয়েছে, অসংখ্য টেক্সট, কনটেক্সট এখানে পাওয়া যায়, যা আর অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমাদান মাস আসলে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। আজকেও আমরা রমাদান মাসকে কিভাবে আমাদের এই অবক্ষয় দূর করার জন্য ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আমরা এই রমাদানকে কাজে লাগাতে পারি, সেই নিয়ে আমরা প্রস্তুতিমূলক একটি আলোচনা রাখার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমাদানের এই আগমন, এই অস্বস্তিকর পৃথিবীতে, এই অস্বস্তিকর বাংলাদেশে আমাদেরকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নেবার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। কারণ রমাদানে মানুষের মন অনেকটা কি হয়, নরম হয়ে যায়, তাই না? মানুষ পাপ থেকে বেঁচে থাকার জন্য কিছুটা হলেও রমাদান মাসে কিন্তু কী করে, চেষ্টা করে। আলহামদুলিল্লাহ। যারা একটু দুষ্টু প্রকৃতির মানুষ, তারাও দেখবেন যে টুপি মাথায় দিয়ে মসজিদমুখী হচ্ছে রমাদান মাসে, তাই না? এটা কিন্তু একটা রমাদান মাসের বরকত। তো রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের বিষয়ে যে ফরজ সিয়াম, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, মুত্তাকি পরহেজগার হতে পারো। তাহলে এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে রমাদান মাসের সিয়াম হচ্ছে আমাদের মুসলিম উম্মার জন্য বাধ্যতামূলক ফরজ ইবাদত, এটি আমাদেরকে করতেই হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, পরহেজগারিতা অর্জনের মাস, যে তাকওয়া জান্নাতে যাওয়ার অন্যতম একটি বড় মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন যে তোমরা কি জানো মা ইদখিলুন নাস আল জান্নাহ, মা আকসার ইদখিলুন নাস আল জান্নাহ, সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করায় কোন জিনিস? তিনি বলেছেন তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করা, মুত্তাকি পরহেজগার হওয়া প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার একটি বড় মাধ্যম। কাজে এই সিয়ামের প্রস্তুতির জন্য আমাদের এই দুইটি বিশেষ বিষয় আমাদের মাথায় রেখে আমাদেরকে সিয়ামের প্রস্তুতি নিতে হবে। এছাড়াও সিয়ামের গুরুত্ব নিয়ে আমাদেরকে আরও একটি খুতবায় আমাদের আলোচনা করতে হবে। আমরা রমাদান পড়লে ইনশাল্লাহ সিয়ামের কি গুরুত্ব এবং কি ফজিলত রয়েছে, রমাদান মাস কতটা মর্যাদামণ্ডিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা সেদিকে যাচ্ছি না। বিশেষ করে রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উপস্থাপন করেছেন এবং এটাকে ফরজ করেছেন। সুতরাং এই মাসে আমাদেরকে রমাদানের জন্য প্রস্তুতির একটি বিষয় মাথায় রাখতে হবে। মানুষ যখন কোনো কাজ করার ইচ্ছা করে, গুরুত্বপূর্ণ কাজ, তখন কি সেই কাজের ব্যাপারে কিছু প্রস্তুতি নেয়। আমরা যেটা বলি হায়থারপাতি, কাজে নামার আগে হায়থারপাতি নিতে হয় না? তো ওইরকম কাজটা যত বেশি গুরুত্বপূর্ণ হয়, আমাদের মানুষের প্রস্তুতি তত জোরালো হয়। সুতরাং রমাদান মাসের যে গুরুত্ব, সেই গুরুত্বকে সামনে রেখে আমাদের এই রমাদান মাসের প্রস্তুতিও সেরকম জোরালো হওয়া উচিত। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা, যার কাছে রমাদান মাস আসলো, যে ব্যক্তি রমাদান মাস পাইলো এবং রমাদান মাস আবার চলেও গেল, কিন্তু তার পাপ ক্ষমা হলো না, রগিমা আনফুর রজুল, সেই লোক যেন তার নাক ধুলোয় ধূসরিত হয়, মানে সেই লোক যেন ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। রমাদান আসবে চলে যাবে, এটা কিন্তু চোখের পলকে। এবং বিশেষ করে শেষ জামানায় সময় খুব ইয়াতাকাররাবুনা জামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামানা ঘন হয়ে যাবে, দেখতে দেখতে সময় চলে যাবে। এই তো গত জুমায় খুতবা দিলাম, আবার এক জুমা চলে আসলো, মনে হচ্ছে একদিন গেল। তো রমাদান আসবে চলে যাবে। সুতরাং আমাদেরকে রমাদানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আজকে 21 তারিখ, তার মানে আর 8-9 দিন আছে, যদি চাঁদ দেখার উপরে যেহেতু নির্ভর করে।
9 দিন, এই 9 দিনের মধ্যে আমাদের মোটামুটিভাবে একটা প্রস্তুতি নিতে হবে। আমরা সেই বিষয়ে একটু পয়েন্ট ভিত্তিক কিছু আলোচনা রাখার চেষ্টা করছি। 1 নম্বর পয়েন্ট, আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করা। নিয়াত কি? নিয়াত হচ্ছে অন্তরে পরিকল্পনা করা। দুইটা কথা বললাম, একটা হলো ফরজ আর একটা হলো তাকওয়া অর্জন, এটা আল্লাহর পক্ষ থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি? ধ্বংসের একটি সতর্ক বার্তা। রমাদান চলে যাওয়ার পর যদি এটাকে কাজে লাগাতে না পারি তাহলে আমি ধ্বংস, নাউজুবিল্লাহ। তাহলে 3টা বিষয়কে মাথায় নিয়ে আমাকে নিয়তটা এটা নিতে হবে যে আমি এই রমাদানে ফরজ ইবাদত হিসেবে রমাদানের সিয়াম রাখবো, তাকওয়া অর্জনের জন্য রমাদানের সিয়াম রাখবো, আর আমার অতীতের সব গুনাহ মাফ করে নিয়ে আল্লাহর কাছে একজন নিষ্পাপ বান্দা হিসেবে নিজেকে আমি হাজির করব। এ হলো আমার নিয়ত। কিন্তু একটু কাউন্টার না দিলেই হয় না। এই মূল নিয়তকে বাদ দিয়ে, এই মূল উদ্দেশ্যকে বাদ দিয়ে আমাদেরকে গদবাঁধা কিছু নিয়ত শেখানো হয়েছে। আমাদেরকে বলা হয়, আমি নিজেও একসময় ছোট যখন ছিলাম তখন নিয়ত মুখস্থ করতাম খুব কষ্ট করে, যে নিয়ত ছাড়া তো কি হবে না, রোজা হবে না। নিয়ত না করলে কি রোজা হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা আমল ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর 1 নম্বর হাদিস, প্রথম হাদিস। প্রত্যেকটা আমল নির্ভর করে, নেকি নির্ভর করে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ যা নিয়ত করে সে সেটাই পায়। তাহলে আমি যদি নিয়ত ঠিক না করি তাহলে তো আমি নেকি পাবো না। কথা তো ঠিক আছে, তার মানে আমাকে এখন নিয়ত শেখানো হলো, নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাদান, আছে না? কে কে নিয়ত জানেন? সবাই জানেন মনে। নিয়ত না জানলে তো রোজা হবে না, সিয়াম বাতিল। এই নিয়ত যারা মুখস্থ করেছেন তারা কখনো ভেবেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিয়ত করতেন কিনা? তিনি সাহাবীদেরকে এভাবে নিয়ত করতে শিখিয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম এই নিয়তটা জানতেন কিনা? তারা পড়তেন কিনা? দেখেন, এই নিয়তের মধ্যেই কিন্তু গড়বড় আছে। নাওয়াইতু আন আসুমা গদাম, আমি নিয়ত করছি যে আগামীকালকে আমি সিয়াম থাকবো। আপনি আজকে সাহারি খাচ্ছেন আর কালকে সিয়াম রাখবেন, কি হলো? নিয়ত তো গরমিল হয়ে গেল। আপনি তো আজকে সিয়াম রাখছেন। অতএব মানব রচিত যে কোনো জিনিস যে ওহির সাথে ইখতিলাফ করবে, ওহির বিপরীতে চলে যাবে নিজের অজান্তে, এটা তার জাজল্য একটা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন, লাউ কানা মিন গায়রি ইনদিল্লাহি লাওয়াজাদা ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, এই কোরআনের মধ্যে অনেক ইখতিলাফ থাকতো, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের অমিল হয়ে যেত। অতএব এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, যেখানে কোনো গরমিল নাই। আর এই মানুষের তৈরি করা নিয়াত, এটা বানোয়াট নিয়াত, এটা চলবে না। অনেক ইফতারির চার্টগুলোতে দিয়ে দেয়, ভয় পাওয়া উচিত আল্লাহকে। এইভাবে আপনি একটা মানুষের ধর্মীয় অনুভূতিকে এইভাবে কাজে লাগিয়ে আপনি একটা ভুল কিছু দিয়ে দিবেন না, এটা ঠিক না। যারা লিখেছে তাকেও বিচারের মাঠে জবাব দিতে হবে। আপনি লিখেছেন নাওয়াইতুয়ান আসমা গাদাম, এটা চলবে না। নাওয়াইতুয়ান আসমা গাদাম এই নিয়ত নয়। নিয়ত ঠিক করব আমরা কিভাবে? ওটা বিদাতি নিয়ত হয়ে গেল। নিয়ত আমি এভাবে ঠিক করবো, 1 মাস সিয়াম রাখবো, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করব। আল্লাহ যেন আমার উপরে খুশি হয়, আমার পাপগুলো যেন মাফ হয়ে যায়, এটা মনে মনে সংকল্প করব। এখন থেকে নিয়ত করতে পারবেন আপনি, সমস্যা নাই। কথা বুঝেছেন? এখন থেকে নিয়ত করবেন, এটা মনে মনে নিয়ত হয়ে যাবে যে হ্যাঁ, আমি সকালবেলা আপনি ফজরের আগে উঠেছেন, ভোর রাতে কেন? এমনি সময় তো উঠেন না, তাই না? রমজান মাসে আপনি যে উঠেছেন, এই তো নিয়ত হয়ে গেল যে আপনি সাহারি খাবেন। কারণ আল্লাহ রসুল বলেছেন তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। সাহারি না খেলে সিয়াম হবে না? হবে ইনশাল্লাহ। আগামী জুমায় আমি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সাহারি খাইতে উঠাটাই তো এক ধরনের নিয়ত, যে আমি এই নিয়তে সাহারি খাইতে উঠলাম। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি বলবো, যে রমাদান মাস আমাদের কাছে যে এসেছে, এই জন্য আমরা আনন্দিত হব। রমাদানকে ভয় পাওয়ার কিছু নাই, সারাদিন না খেয়ে থাকতে হবে না। বরং এই যে আল্লাহ রাব্বুল আলামিন 11টি মাস পরে তার বান্দাদেরকে
দয়া করে মায়া করে একটি সুযোগ করে দিয়েছেন পাপ ক্ষমা হওয়ার জন্য এবং তার নৈকট্য লাভের জন্য। এই জন্য আমরা কি হব? খুশি হব। এবং যে কোনো এরকম নিয়ামতপূর্ণ বিষয় পাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হতে বলেছেন, আনন্দিত হতে বলেছেন। হ্যাঁ, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং দয়ার বিষয়ে তাদের আনন্দিত হওয়া উচিত। এটা আল্লাহ এবং তার আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত, অতএব তারা যেন আনন্দিত হয়। সুতরাং আমরা সবাই আনন্দের সাথে রমাদানকে গ্রহণ করব। যেহেতু আর 9-10টা দিন আছে, আমরা এখন থেকেই সেই মনোভাব আমরা মনের মধ্যে তৈরি করব। এরপরে পূর্বের যদি কারো কোনো কাজা সিয়াম থাকে, বিশেষ করে মা বোনদের কাজা সিয়াম যেটা আছে সেটা এর মধ্যে করে ফেলতে হবে। এতদিন করেননি, গুনাহ হয়নি, তবে আপনি একটা ঝুঁকির মধ্যে ছিলেন, মারা গেলে ওইটা মাথায় নিয়ে মারা যাইতেন। সুযোগ থাকে রমাদান মাস পার হয়ে যাওয়ার পরে পরবর্তী রমাদান আসা পর্যন্ত একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে রেখেছেন যে এর মধ্যে এটা আদায় করতে হবে। কিন্তু যদি মারা যান তাহলে তো আপনার কাঁধে একটা ফরজ সিয়াম থেকে গেল। হ্যাঁ, কাজেই উচিত হবে এটা রমাদানের পরে পরেই করে নেওয়ার। এরপরেও যদি কারো বাকি থাকে, পুরুষদের মধ্যেও যারা অসুস্থ ছিলেন তাদের যদি বাকি থেকে থাকে বা কোথাও সফরে গেছেন তাহলে আপনারা সে কাজা আদায় করে নেবেন। কিন্তু খবরদার, রাজমিস্ত্রির কাজ করতে হয় ওই প্রচণ্ড রোদের মধ্যে, এই জন্য আমি সিয়াম রাখতে পারি না, এই অজুহাতে সিয়াম কিন্তু কাজা করা যাবে না। হ্যাঁ, অতএব আমাদের ওইটা মাথায় রাখতে হবে। এটা শুধুমাত্র মহিলাদের যে পিরিয়ড চলে, মাসিক হয়, হ্যাঁ, হায়েজ হয়, নিফাস থাকে, এই সময়গুলোর জন্য যে ক্ষমা, সেটা আমরা পরবর্তীতে আমরা আদায় করব। আর পুরুষ মানুষ অসুস্থ হলে এবং কোথাও সফরে গেলে এটার জন্য আমাদের ক্ষমা হবে, আমরা পরবর্তীতে আদায় করব। আর যদি এরকম হয় যে আর কোনোদিনও সুস্থতা হয়তো আর আসবে না, শয্যাশায়ী, তো তার জন্য কাফফারা দিয়ে দিতে হবে, তাকে আর কাজা আদায় করতে হবে না। যাই হোক, ওগুলো মাসালার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তিনি বলছেন যে কানা ইয়াকুনু আলাইয়া সাওমুন মিন রমাদান, আমাদের উপরে সিয়াম, রমজানের সিয়াম বাকি থাকতো, তো ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, তো আমি বিশেষ করে আমি এটা করতে পারতাম না। হ্যাঁ, শাবান ছাড়া আমি এটা আদায় করতে পারতাম না, শাবান মাস আসলে আমি তখন করতাম। মানে আল্লাহ রসুলের স্ত্রী, তিনি 1 বছর ধরে কাজা রেখেছেন, 1 মাস আগে তিনি করেছেন শাবান মাস, মানে এখন যে মাসটা চলছে। তার মানে তাহলে তো আমাদের এখানে কঠোরভাবে কিছু বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুলের স্ত্রী যেহেতু 1 বছর কাজা রেখেছেন, আমাদের স্ত্রী মা বোনেরাও 1 বছর কাজা রাখতে পারবেন। আর ইসলামের বিধান নারী পুরুষ সবার জন্য সমান, অতএব পুরুষ মানুষও 1 বছর কাজা রাখতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বুখারী হাদিস নাম্বার 1849, মুসলিম হাদিস নাম্বার 1146। এরপরে রমাদানের জন্য সময়সূচি কালেকশন করে নেবেন। বিশেষ করে আমাদের সাহারির সময় নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু ইফতারের সময়টা নিয়ে আমাদের মধ্যে একটু হালকা বিতর্ক ছিল। এবছর দেখলাম আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করতে হবে এই মর্মে তারা এবার প্রজ্ঞাপন জারি করেছেন, সময়সূচি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খুব কাছাকাছি, হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোরভাবে বলেছেন যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। এই জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করবে। অত সূর্য ডুবে গেছে, ইফতারি করে ফেলেন। ওই 2-3 মিনিট অপেক্ষা করা সতর্কতামূলক, এটি ঠিক নয়। বরং বিপরীতে আরও একটি হাদিস আছে যে ইহুদিরা তারা দেরি করে ইফতারি করে। যদিও এই 2-3 মিনিট দেরি করা নিয়ে কাউকে ইহুদি ট্যাগ দেওয়া, ছোট করা, খাটো করা, এটি ঠিক হবে না। এটা সতর্কতার জন্য বলা যেতে পারে যে আল্লাহ রসুল বলেছেন দ্রুত ইফতার করো, সূর্য ডুবে গেছে, ইফতার করতে হবে। কিন্তু কেউ যদি, তারাও আল্লাহর সন্তুষ্টির আশায়, তারাও ওই সতর্কতামূলকভাবে 3 মিনিট দেরি করেছে, হয়তো সূর্যটা ডুবেনি, এই জন্য তারা, এটা কিন্তু ভুল। তারপরেও তারা আল্লাহর সন্তুষ্টির আশায় সিয়াম যাতে নষ্ট না হয় এজন্য করছে, তাই তাদেরকে ইহুদি
এই সেই ট্যাগ দেওয়াটা সমীচীন হবে না, কারণ ইহুদিরা আরও অনেক দেরি করতো এবং অনেকে তারা সাহারিও খাইতো না। এরপরে আমাদের কেনাকাটা যা দরকার রমাদানের মধ্যে যা দরকার আছে সেটা আমরা আগেই কিনে ফেলবো। বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলতে চাই যে রমাদান মাসে আসলে নিউ মার্কেটে গেলে মানে পা ফেলা যায় না, শুধু মা আর বোন, ভাই আর বাপ চাচাকে পাওয়া যায় না ওখানে। হ্যাঁ, দোকানদারগুলো ভাই বাপ চাচা আর কাস্টমার সব মা আর বোন। নাউজুবিল্লাহ, এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। এটি মুসলিম উম্মার জন্য একটি বড় অবক্ষয়, যা শুরুতে বলছিলাম যে আমাদের পুরুষরা থাকে বাড়িতে বিদেশে আর আমাদের মেয়েরা নারীরা যায় বাজার করতে। আপনাদের কি মনে হয় এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার গল্প শোনালাম, তিনি বাজারে যাইতেন, আল্লাহ রাসূল বাড়িতে বসে থাকতেন আর তিনি বাজারে যাইতেন, এটি কি মনে হয়? আমাদেরকে এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। এই উম্মতে মুহাম্মাদীর সব থেকে সম্ভ্রান্ত মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়ির ভেতরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বাড়ি থেকে বের হয়ো না। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা যখন অন্য পুরুষের সাথে কথা বলবে তখন কণ্ঠটা নরম করবে না। ফাতমাল্লাযী ফি কলবিহি মারাদ, হ্যাঁ, তা না হলে যার অন্তরে রোগ আছে সে প্রলুব্ধ হতে পারে। আপনি একবার যায়েন তো আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে, কেমন করে দোকানদারের সাথে কথা বলে, ভাইয়া এটা আর একটু কম রাখা যায় না? হ্যাঁ, আছে না নাই বলে না? আর ওই ভাইয়া বলে যে নেন আরো কম, আরো 100 টাকা কম দেন। হ্যাঁ, খুশিতে প্রলুব্ধ হয়ে গেল ওই ছেলে, ওই দোকানদার। না, মেয়েদেরকে বোনদেরকে সাজগোজ করে এভাবে বাজারে পাঠাবেন না। বাজার ঘাট যা করা লাগবে, পোশাক রমাদানে কিনতে হবে কেন? ঈদের মধ্যেই পোশাক কিনতে হবে কেন? আল্লাহ রাসূল ঈদের মধ্যে পোশাক কিনতেন। হ্যাঁ, এগুলো দেখতে হবে না? তারপরেও যদি কিনতে হয় এখন কিনে নেন। হ্যাঁ, নাকি এখন ভালো ভালো পোশাক মনে হয় নামে না? হ্যাঁ, বাজারে তখন স্পেশালি ভালো ভালো পোশাক নামে, তখন যাইতে হয়। এগুলো থেকে আমাদেরকে এই দুনিয়াবি ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। তারপরে যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে এই রমাদান মাস আসলেই পণ্যদ্রব্যের দাম বাড়ানো, এটি একটি আমাদের যেন সংস্কৃতি হয়ে গেছে। যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন তারাও মানে এই জায়গাগুলোতে নিজেকে ধরে রাখতে পারে না, অর্থের লোভের পড়ে জানে যে রমাদান মাসে জিনিসপত্রের দাম বাড়বে, এই জন্য আগে থেকেই তারা প্ল্যান করে কোনো রকম দুটা খাওয়া দাওয়া মানে করে কোনো রকম। হ্যাঁ, এরপর শুরু করলো সারাদিন ইবাদত বন্দেগী বাদ, শুধু ব্যবসা আর ব্যবসা। হ্যাঁ, খুব বাম্পার চলে, এই একটা মাস ব্যবসা খুব বাম্পার চলে। তো এই জন্য আমার মনে হয় যে এই জায়গায় আমাদের একটু ভাবার দরকার আছে, সুযোগ আছে। হ্যাঁ, এরপরে সফরে যাওয়ার যদি কোনো প্ল্যান থাকে, ঢাকা যাব, চট্টগ্রাম যাব, তো আপনি এখন সেরে নেন, রমাদানের আগেই এই কাজগুলো সেরে নেওয়ার আমাদের চেষ্টা করব। হ্যাঁ, এরপরে ক্ষমা পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করব, মনের মধ্যে নিয়ত রাখবো এতদিন যা হয়ে গেছে আল্লাহ যেন এই রমাদানে আমাদেরকে আমাদের পাপ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি নেকির আশায় ঈমান সহকারে, দুইটা শর্ত, ঈমান ঠিক রাখতে হবে। ঈমানে যদি গড়বড় থাকে, গরমিল থাকে, তাহলে কিন্তু এই সিয়াম কোনো উপকারে আসবে না। ঈমান সহকারে নেকির আশায় আল্লাহ যে ক্ষমা করতে পারেন, যত বড় পাপ করুক না কেন একজন মানুষ, সে যদি ইখলাসের সাথে আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। এই ইচ্ছা নিয়ে যদি কেউ সিয়াম রাখে 30 দিন, 1 মাস, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মা তাকদ্দামা মিন যামবিহি, যত তার পাপ রয়েছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কে বললেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়াও আরও 2টা সুযোগ আছে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি, হ্যাঁ, ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। 2টা হাদিস। এক হলো যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে, এটাকে আমরা তারাবি বলি, যদিও হাদিসের ভাষা হচ্ছে কিয়ামুল লাইল। রমাদানের কিয়াম করবে, তারাবির নামাজ পড়বে, ঈমান সহকারে নেকির আশায়, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। কেউ যদি রাত জেগে ওই লাইলাতুল কদরে
ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রমাদানের জন্য আমাদের একনিষ্ঠভাবে তওবা করে খালেসভাবে মন থেকে যে আল্লাহ এই অতীতে আমি যা পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো, এই আকাঙ্ক্ষা আমাদের তৈরি করতে হবে। এরপরে জাকাতের হিসাব নিকাশ অনেকে আমরা রমাদানে করি, এটা ভালো কিছু, এটা খারাপ কিছু না। রমাদান মাসে যেহেতু দান করলে নেকি বেশি পাওয়া যায়, সুতরাং আমরা রমাদানে জাকাত দিব, এইটা আমাদের ভালো চিন্তা। তবে অন্য মাসেও জাকাত দেওয়া যায়। জাকাতের জন্য হিসাব নিকাশ করতে তো 2-3 দিন 4 দিন সময় লাগতে পারে, তাই না? তো এই 2-4 দিন আপনার ওই রমাদান মাসে গিয়ে নষ্ট না করে যদি জাকাতের কারো প্ল্যান থেকে থাকে সেটা এখন করে ফেলেন। এই 10 দিন আগে একটু হিসাব নিকাশ করে নেন, এরপরে 10 দিনের মধ্যে যা হয় ওটা যোগ করে আপনি জাকাত দিয়ে দিবেন। জাকাত 2.5%, 100 টাকায় 2.5 টাকা। সুবহানাল্লাহ। আজকে এই কোম্পানিগুলো 15% ভ্যাট কাটে, এখন তো ওই মোবাইল কোম্পানিগুলো 45%-এর উপরে চার্জ কাটছে। 1 টাকার কথা বললে আপনার কাছে 45 পয়সা কাটা হবে, ভাবা যায়? 100 টাকার কথা বললে 45 টাকা আপনার পকেট থেকে চলে যাচ্ছে বিভিন্ন খাতে। আর আল্লাহ তাআলা কত চেয়েছেন? 100 টাকায় 2.5 টাকা মাত্র। 1 লাখ টাকার মালিক আপনি, সারা বছর খাইলেন, আল্লাহ আপনাকে খাওয়ালেন, সারা বছর খাওয়ার পরে বছর শেষে হিসাব নিকাশ করছেন যে আপনার ব্যবসা বাণিজ্যের পণ্য, আপনার পকেটের নগদ টাকা সব কিছু মিলে 1 লাখ টাকা আছে, 2,500 টাকা আল্লাহ আপনার রাস্তায় দিতে পারবেন না? কি ধোকার মধ্যে শয়তান আমাদের ঢুকিয়ে ফেলেছে যে এই টাকাটা আমরা পকেটে রেখে দিচ্ছি, এমনিতে তো মসজিদে মেলায় দান করে দিচ্ছি। এই দান তো ওইটা হবে না, জাকাতই ওইটা মানুষের ময়লা আপনার কাছে রয়েছে, মানুষের আমানত আপনার কাছে রয়েছে। এই নোংরা জিনিস আপনি খাবেন কেন? এটা আল্লাহ রাসূল এটাকে খারাপভাবে দেখেছেন যে এটা মানুষ যার সামর্থ্য আছে এটা খাবে না, এটা গরিব মানুষের হক। দিয়ে দেন 2,500 টাকা। 2 লাখ টাকার মালিক 5,000 দিয়ে দেন, 3 লাখ টাকার মালিক 7,500 দিয়ে দেন। এটা জাকাত ফান্ড বলে দিবেন যে এটা জাকাতের টাকা দিলাম, এটা দিয়ে আবার মসজিদ করা যাবে না, এটা দিয়ে কাপড় কিনে দেওয়া যাবে না। এগুলো মাসলা আমি পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। তো যদি জাকাতের হিসাব করার প্রয়োজন হয় এই 10 দিনের মধ্যে বা আরও আগে করে নেওয়া উচিত ছিল, শাবান মাসে আমরা করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে যারা কোরআন পড়তে জানেন না, আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু রহমতের দুয়ার উন্মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। রমাদান মাস পড়ে গেলেই ইদা কানা আউয়ালু মিন লাইলাতিন মিন রমাদান, যখন রমাদানের প্রথম রাত্রে আগমন হয়, একটা রাত পড়া মাত্রই আল্লাহ তাআলার রহমতের দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সেহেতু এতদিন পারেননি, এই রহমতের মাসে যারা কোরআন পড়তে জানেন না, এটা কিন্তু কোরআনকে এক ধরনের অবজ্ঞা করা। আমি মুসলমান, আমার ভেতরে একটা দুঃখ থাকা উচিত, হায় আফসোস আমার, সারা জীবন কি করলাম, খালি স্ত্রী সন্তান, এদের পিছনেই আমি সারাটা জীবন ইনকাম করতে করতে শেষ করে দিলাম। এই মনের ভিতরে দুঃখ নিয়ে, এই অনুশোচনা নিয়ে এই রমাদানে চেষ্টা করব আমরা যেন কোরআনটা শিখে নিতে পারি। এই কোরআন আমাদের কি হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের পক্ষে অথবা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। অতএব এই কোরআন যেন আমার পক্ষে, আমি কোরআনকে ছুঁইলামই না, পড়তে জানলাম না, কি মনে হয় কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে? না। কাজে কোরআন যদি পড়তে না জানি, আমরা কোরআন পড়ার জন্য একটা প্রস্তুতি নিতে পারি, এই মসজিদেও কোরআন শিক্ষার আমরা একটা ব্যবস্থা করতে পারি। তারপরে মাসাইল সম্পর্কে জেনে নিতে হবে, কি করলে সিয়াম ভেঙে যায়। অজু ভাঙার যেমন কিছু কারণ রয়েছে, সিয়াম ভাঙারও কিছু কারণ রয়েছে। এই জন্য আমাদেরকে এখনই মাসাইল সম্পর্কে যদি কারো না জানা থাকে তো বিষয়গুলো এখন জানতে হবে। ওই রমাদান পড়ে গিয়ে তারপরে জানতে গেলে তো আপনার ভুল হয়ে যেতে পারে, তাই না? তো মাসাইল সম্পর্কে জানতে হবে। আমরা একটি উসুল জানি, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যেই বিষয় ছাড়া কোনো ওয়াজিব পালন করা যায় না সেটিও ওয়াজিব। অর্থাৎ সিয়াম পালন করা যেমন ফরজ, তেমনি সিয়াম সংক্রান্ত মাসাইল জানাও আমাদের জন্য ফরজ। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ফরজ। যদি কারো চিকিৎসার প্রয়োজন হয়, পরবর্তী পয়েন্ট, যদি চিকিৎসার প্রয়োজন হয় এটাও আমরা আগেই সেরে নিব। রমাদান মাসে কোনো অপারেশনে যাওয়ার
ঠিক হবে না। যদি করতে হয় আগে করবেন অথবা পরে করবেন, যদি রাখার মতো হয় রাখলেন। ডাক্তার যদি বলে যে না এখনই করতে হবে তো সেটা ভিন্ন কথা। এছাড়া যদি আপনার সুযোগ থাকে তো এই রমাদান মাসটাকে আপনারা পার করে বা রমাদানের আগেই এটা আমরা করার চেষ্টা করব। এরপরে রমাদান মাসে যে সমস্ত বিষয়গুলোকে যে সমস্ত কাজের কারণে আমার রমাদান মাসে ক্ষতি হতে পারে, রমাদানকে পরিপূর্ণভাবে আমি যে কাজে লাগাতে পারবো না, সেই সমস্ত বিষয়গুলো থেকেও আমাদের চেষ্টা করতে হবে আগে থেকেই সেগুলো ক্লিয়ার করে ফেলা। বাড়ি ঘরের কোনো ধোয়া মোছা, বাড়ি ঘরের কোনো কাজ কাম যদি থাকে সেগুলো সেরে ফেলা। কিন্তু আমাদের যে কিছু ভুল প্রস্তুতি থাকে, রমাদান মাস আসলে ইফতার মাহফিল করতে হবে, ইফতার পার্টি করতে হবে, দাওয়াত খাইতে যেতে হবে মানুষের বাড়ি বাড়ি, এগুলো কমাইতে হবে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এটা ভালো কাজ, স্বল্প পরিসরে করুন। আপনি ইফতার আপনার সাথে আপনি আপনার দুজন কোনো বন্ধু নিয়ে চলে আসলেন, করে নিলেন এতটুকু, কিন্তু আজকে পুরো গ্রামবাসীকে ডেকেছেন, পুরো আত্মীয় স্বজনকে ডেকেছেন, তো সকাল থেকে নিয়ে মা বোনেরা এই যে ইফতারি প্রস্তুতি করছে তো করছে না, এগুলো মন গড়া প্রস্তুতি, এগুলো ঠিক না। আর এখন তো দেখছি যে প্রায় বাড়িতে ওই ইফতার পার্টি ছাড়া ইফতারই হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, শেষ। খেজুর নাই, পানি খেয়ে ইফতারি করবেন। খেজুর পানি, আলহামদুলিল্লাহ আমার বাড়িতে খেজুর পানি ছাড়া তেমন কিছু থাকে না, খেজুর পানি দিয়ে ইফতারি করে নেই, এত কোনো প্রস্তুতি থাকে না। ওই সময়টুকু, ওই একটা ঘন্টা আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, তারা একটা ঘন্টা একটু কোরআন পড়ুক না, দেন না একটু সুযোগ। সারা বছর তো খালি রান্নাই করে আপনাদের জন্য, ওই একটা বছর একটা মাস তো রান্না বান্নার প্রয়োজন না। আবার তো ফজরের আগে উঠতে হবে, সেই 2টা-1টার সময় উঠে রান্না করতে হবে। আবার যদি এই বিকেলবেলাও এত কষ্ট করতে হয় না, এগুলো যেন প্রস্তুতির মধ্যে না ঢুকে চেষ্টা করবেন খেজুর পানি দিয়ে ইফতারি করে নেবেন। তারপরে সালাতের পরে খাওয়া দাওয়া করে নেন, অথবা সাহারির পরে কি বলে আপনার তারাবির পরে আপনারা খাওয়া দাওয়া সেরে নেন। জীবনটাকে নরম, স্বাভাবিক, সুন্দর করার চেষ্টা করেন। এত বেশি আমাদের বিড়ম্বনায় যাওয়া, বাগাড়ম্বর করা ঠিক নয়। রমাদান মাসের এই কল্যাণ আমরা তাহলে পরিপূর্ণভাবে বারাকা আমরা হাসিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের আরেকটি প্রস্তুতি হিসেবে তিনি সিয়াম রাখতেন বেশি বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এত সিয়াম অন্য কোনো মাসে রাখতেন না, শাবান মাসে যত রাখতেন, 2-4টা বাদ দিয়ে পুরো শাবানই তিনি সিয়াম রাখতেন। গত জুমায় যদিও বলেছিলাম, আজকে আর ওইদিকে যাচ্ছি না, যে আমরা শুধু ওই 15ই শাবানে সিয়াম রাখবো এই মনোভাব আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমাদান সিয়াম রাখতেন, পুরো রমাদান তো রাখতেই হবে, পুরো শাবান মাস সিয়াম রাখতেন, 2-3টা-4টা হয়তো বাদ দিতেন, কারণ রমাদান মাসের সাথে শাবান মাসের সিয়াম মিলিয়ে দেওয়া যাবে না, মাঝে গ্যাপ রাখতে হবে 1 দিন অথবা 2 দিন। ঠিক আছে, তো এটি একটা প্রস্তুতি। তারাবির প্রস্তুতি, আলহামদুলিল্লাহ মসজিদে তারাবির প্রস্তুতি খুব সুন্দর আছে, যথেষ্ট বড় মসজিদ। আপনারা সবাইকে নিয়ে তারাবি পড়তে আসবেন, মহিলাদেরও এখানে ব্যবস্থা আছে তারাবির, আলহামদুলিল্লাহ। এখানে জামাতের সাথে তারাবি সালাত আদায় করবেন, এটি সুন্দর। তারাবি আমরা জামাতের সাথে আদায় করবেন ইনশাল্লাহ। এগুলো নিয়ে বাক বিতণ্ডে যাব না, কারণ বিতর্ক যত করবেন তত নিজেদের ক্ষতি হবে। রমাদান মাসে ঝগড়াঝাটি করা যাবে না, রমাদান মাসে কারোর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না, কারণ এটা করলে রহমত থেকে বঞ্চিত হব। এই সময় কে কত নেকি নিয়ে নিজের ঝুলি ভর্তি করতে পারি, এই প্রতিযোগিতায় আমরা লিপ্ত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে রমাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।